গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা অবশ্যই করব কালকে শিল্পীর একটা কল রেকর্ড, সেটা দিকে দেখেছো তো। তুমি ভাজা মাছ উল্টে খেতে জানো না, তুমি যেটা পছন্দ করো না সেটাই তুমি করছো। কল রেকর্ড আমি পছন্দ করি না, কোনোদিন ভাবিও নি যে আমি কল রেকর্ড দেবো। মানে তুমি বলেছিলে, মানে শিল্পী বলেছিল, হ্যাঁ। তো এখন সেই কল রেকর্ড দিচ্ছ কেন? না এখন ভিউজের দরকার হয়ে পড়েছে, এখন আর্নিংয়ের দরকার হয়ে পড়েছে। অনেকদিন ধরে চ্যানেলটা বসা আছে, অনেকদিন ধরে ভিডিও করা হয়নি। না 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 না, প্রচুর আছে, তোমার প্রচুর টাকা আছে। না না, আমিও বলতেই পারি যে আমারও অত দরকার নেই, অত নেই, আমি বলিও। কিন্তু তাই জন্য মানে বাড়ি বাড়ি গিয়ে ফোনালাপ করে কল রেকর্ড করে নিয়ে এসে সেইগুলোতে ভিডিও করা, সেইগুলো নিশ্চয়ই আমার মধ্যে দেখবে না। আর সেই জন্যই আমি কথা বলতেই পারি, যারা যারা এ সমস্ত করছে। আমি যেটা করব সেটা নিয়ে অবশ্য করেই আমি কথা বলবো না, কিন্তু আমি যেটা করব না এবং যেটা অন্যায় ভুল সেটাকে নিয়ে প্রতিবাদ তো করতেই পারি, কি তাই না বলো? তো কালকে দেখলাম কল রেকর্ড, আর কল রেকর্ডের ফলাফল, কল রেকর্ড ইজ ইকুয়াল টু 11,000 ভিউজ। কি হিংসা হচ্ছে, উফ প্রচণ্ড হিংসা হচ্ছে, কি হিংসা হচ্ছে, এত হিংসা হচ্ছে। আচ্ছা, তোমাকে তো এক ভিউয়ার জিজ্ঞাসা করেছিল যে পয়সা দাম বেশি না মান সম্মানের, কী বলেছিলে তাকে? যে আমি উত্তরটা আমি পরে দিচ্ছি, তাই না? কিন্তু উত্তরটা কিন্তু মানে আমি পরের ভিডিওতে কিন্তু আর পাইনি, নাকি এই ভিডিওতে জিজ্ঞাসা করেছিল? উত্তরটা নিশ্চয়ই দেবে, দিও তো একটু। তোমাদের মান সম্মানের দাম বেশি না পয়সার দাম? আমি কিন্তু মনে করি না তোমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ওই যে বিড়াল বলে মাছ খাবো না, মাছ খাবো কি জলে নামবো না, না কি যেন একটা বলে, মাছ খাই না নাকি, এরকমটা ইয়ে আছে। মানে কাজটা করবো কিন্তু এমন দেখাবো আমি তো করি না, আমি তো করি না। বলো না যে মানে সবাই ফোন করে, সবাই কথা বলে, খালি তোমার দোষ হয়। এটা হয়? ভিউয়ারদেরকে আমরা শিখিয়ে দিই, ভিউয়ারদেরকে তুমি শিখিয়ে দাও না তো। যেটা ঠিক সেটা ঠিক। কালকে তোমার এই গ্রুপের সাথে কথা হলো বা কিছু হলো, দেখো কিচ্ছু নেই কিন্তু তোমার ওই কল রেকর্ডে কিচ্ছু নেই, যা সবাই জানে সেগুলোই কিন্তু আছে। কি ভিউয়ার্সরা নতুন কিছু পেয়েছো? এ তো জানাই কথা। আর সোমনাথ ওই ভেড়ার কথা, ও মুন্ডুর সব জানে। ওইটুকুনি একটা ঘর, কাজে যায় না, কাজ নেই, কিছু নেই, ওই চার দেওয়ালের মধ্যে ওইটুকুনি। আর রাত্রিবেলা বউ কোথায় গেছে? কোথাও যায়নি। ওই ছোটো ছোটো ঘর, যদিও বা বুঝলাম, হ্যাঁ, কি যেটা সোমনাথ বলছিল যে কিছুক্ষণ আগে অশান্তি হয়েছে, এইমাত্র তুমি ভিডিও করলে, তো তবুও ওইটুকুনি ঘরের মধ্যে সব শোনা যায়। আর ওদের ওদের মানে পরিবেশটা, মানে ওদের ঘরের সিচুয়েশান আমাদের মতো ঘরের সিচুয়েশান নয়, মানে আর পাঁচটা মানুষের মতো নয়। কারণ তাদের বড়েরা বাইরে যায়, কাজে যায়, এবং কেউ কেউ আউট অফ ক্যালকাটা, আউট অফ স্টেট চলে যায়। সারাদিন পরে যদি বাড়িতেও থাকে নিজেদের জগতে, আমাদের বাড়িতেই তো, আমি বলি তো যে আমি এপাশের ঘরে রাত্রিবেলা হয়ে গেলে, যদি মেয়ে না থাকে বাড়িতে, বা মেয়ের পড়া থাকে, ডান্স থাকে, বিভিন্ন রকম থাকে, তো সুইমিং টুইমিং থাকে, তো মেয়ে যদি না বাড়িতে থাকে, বা মেয়েও যতক্ষণ বাড়িতে থাকবে, যদি ওর ওই সময় পড়াশুনোটা না থাকে, পড়ে এসেই তো আর পড়তে বসে না, হ্যাঁ, পড়ে এসেই ব্যাগটা সেই যে রাখে, হ্যাঁ, যে ঘরে চলবে এসি, সে ঘর কোনো ঘরে হুকি মারবে, কোন কোন ঘরে চলছে, বুঝতে পেরেছো? তা ওর দোষ আমি দিচ্ছি না। তো সেই আমি বলি সবাইকে, কি জানো তো, যে আমি যদি এপাশে ঘরে কোনো দিন হার্ট অ্যাটাক হয়ে মরেও থাকি, তোরা এসে দেখবি মা বসে আছে। কারণ যে যার জগতে, কিছু বলারও নেই। আর আমার মাঝে মাঝে রাগও ধরে যে আরে আমি তো কিছু বলবো রে, আমি তো কিছু বলবো রে। তারপর কি হয়, কানে গুঁজে যে যার বসে থাকে, একটা কথা বলতে গেলে পজ করে, কি বলছো, মানে যেন দূর বাবা কী আবার বলছে, কিন্তু বলতে তো হবে। আরে বাবা, সংসারে কিছু কথা তো আমারও বলতে হয় না? তো আমাদের মতো ঘরের পরিস্থিতি হচ্ছে এরকম, যে কে ফোন করলো, কোথায় ফোন করলো, কী কথা বললো, মানে কোনো হুঁশবুশ নেই। আর যার কর্মজগৎ আলাদা, আর এদের কর্মজগৎ এক। সমস্ত কিছু ইউটিউব বলো বা লাইভ বলো, সবটাই এদের এই মাধ্যম। আর কিছু চেনা মানুষ, সবটাই এদের আলোচ্য বিষয়। হ্যাঁ, আমাদের মানে ইউটিউবের জগৎ, আমাদের হাজব্যান্ডদের বা ছেলেদের কাজের জগৎ, এগুলো তো আলাদা। তাই ওরা আমাদের ব্যাপারটা জানতেও চায় না, বা ইন্টারেস্টেডও নয়। তো এদিকে ম্যান্ডি ফোন আসলে নিশ্চয়ই ওর কোশ্চেন যে কার ফোন, এরও নিশ্চয়ই ফোন, কারণ লিমিটেড কত জনেরই তো ফোন আসে। এই তো নয় যে স্যান্ডির আলাদা জগৎ আছে, আলাদা অফিসিয়াল ফোন বা বন্ধুবান্ধবদের ফোন, সেসব তো কিচ্ছু না। কিচ্ছু কি, এদের জগৎটা তো এইটুকুনির মধ্যে, স্বামী স্ত্রী সবটাই মানে ওপেন এদের কাছে। মানে ওই পরকীয়া সম্পর্ক ছাড়া, যেটা বা ঘরের মধ্যে বসে থেকে আমি এখনও ভাবি, চার দেওয়ালের মধ্যে বসে থেকে ঘোড়া, এই ঘোড়া তবু একা থাকে ফাঁকা ময়দানে, দুপুর ভাগনা তরকারি দেওয়ার নাম করে কিছু দিয়ে চলে যায়, দরজা আটকে, সেই সব ফটো তো দেখলাম। তাহলে নাই বললাম, পরে বলছি আমি। তো ম্যান্ডির কথা বলছি, যে ওইটুকুনি ঘর, সেইটুকুনি ঘরের মধ্যে বর কার সাথে কথা বলছে না বলছে আমি জানি না, বলছে একটুখানি অশান্তি হলো, সেটাও ওই ফোন করার একটু আগে। তো যাই হোক, বলার কথা হচ্ছে যে যখন ইয়েতে গেছিলো, যখন ফালতু কথা, চেন্নাই যখন গেছিলো, একে সবাই পাগল বলেছিল। পাগল বলাতে তখন গ্রুপের মধ্যে গ্রুপ তৈরি হয়েছিল, মানসিক ডিপ্রেশন থেকে একটা গ্রুপ। আসলে ওই যে এই গ্রুপটা কীরকম,
ওই শান্তি নেই। যে দিদির কথা তো বোঝাই যাচ্ছে, দিদি দুমুখো সব। দিদি কেন এটা করছে? কারণ দিদির আর কোনো জগৎ নেই, দিদি ম্যান্ডুকে একদম ধরে থাকবে। তা না, মারিয়ার অনেক জগৎ আছে। মারিয়ার সর্বোপরি বিয়ে হয়নি, মা তো কোম্পানি দিতই, খুব ভালো বন্ধুর মতো ছিল। সবথেকে বড় কথা, ও একটা আনম্যারিড মেয়ে ছিল তখন, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, সেটাই ওর জগৎ ছিল। হোক না ব্রেকআপ মাঝে মধ্যে, তারপরে পাড়ার লোকজন আসতো, ছিল একটা জগৎ। কিন্তু এই যে কী জানো, শিলিগুড়ির এই যে গোল্ডি দিয়ে তার নাম গোল্ডি হয়ে গেছে, নামও গোল্ডি। তো সে তো তার কোনো জগৎ নেই, সেই মুন্ডুকে ধরে থাকতে চাইছিল। কিন্তু স্যান্ডু এখন কী করছে, তাকে ছাড়তে চাইছে বা অ্যাভয়েড করছে। এই অ্যাভয়েড করাটা আগে মনে ছিল না। তোমরা সব কিছুতে বাড়াবাড়ি করার পরে যখন দেখো যে এত বাড়াবাড়ি হচ্ছে, তখন তোমরা শুধরাও। আর মানে আর কবে তোমাদের আর কবে বোধ বুদ্ধি আসবে? নাকি বিভৎস শয়তান, সব বুঝো না বোঝার ভান করো। কিছু জিনিস তো নেওয়া যাবে। আরে বউ ভিডিও করছে, বউ ওখান থেকে গোল্ড পাচ্ছে, শাড়ি পাচ্ছে, তাই না? তো ওই লোভটা সামলানো যায়? সঙ্গে মেয়ে পাচ্ছে, তুমি পাচ্ছ। প্রচণ্ড লোভ তো তোমাদের। লোভের থেকে তোমরা অনেক বিষ তোমরা পান করে রেখে দিও, তোমরা বসে থাকো। এতটাই লোভ। আত্মসম্মান সেসব তো তোমার কি, সেগুলো তো তোমাদের কেউ দেয়নি। তো যাই হোক, যেটা বলার হচ্ছে যে চেন্নাইয়ে গিয়ে সমস্ত ঘটনা ঘটার পরে নাকি এই সমস্ত অশান্তি হয়েছে প্রচণ্ড। ওখানে সে তো ভিডিও দেখে মনে হচ্ছিল ওখানে কিছু অশান্তি হয়েছে। তারপরে এই ইনি আমি যে শিল্পীর কথা বলছি, ইনি ফোন করেছে। যেগুলো বলার কথা, যেগুলো জানানোর কথা, সব কিছু জানে। যে ম্যান্ডি যেসব গ্রুপ করে, সে সবাই জানতো। স্যান্ডি এতদিন জানে না, কিন্তু সবাই জানে সব কথা। আরে ভাই, ওরা সবাই সব কথা জানে, কারণ ওইটুকু ঘরের মধ্যে। এই যে শিল্পীর সাথে ফোনে কথা হয়েছে, ও ম্যান্ডি হাঁটতে চলতে তো কথা কানে আসবে। যদি নাই ওর কাজবাজ করতে হয়, হাঁটতে চলতে ওইটুকু ঘরের মধ্যে কথা বললে জোরে জোরে, ও তো এমনি কানে আসবে। তখনই তো কিউরিওসিটি বোঝাই যাবে যে এই ইউটিউব সংক্রান্ত অশান্তিময় কথাবার্তা বলছে। তাহলে ও কি ওদের ঘরে কি কিছু না জানা আছে? আর ইনি বাপু নিজের সংসারে ঠিক ঠিকানা ছেড়ে উনি গেছে তোমার টাইপের না, এটা এই জায়গাটাই অবজেকশন। আর কীরকম দেখো, আমি বললাম না, বলেছি আমাকে নিয়ে কন্টেন্ট করো না, আমাকে যা খুশি তাই বলো না। তাই জন্য প্রমাণ দিতে আসতে আমি সেই থেকে কল রেকর্ড করে রেখে দিয়েছি। সেই কবেকারের ঘটনা। আমি কল রেকর্ড কেন করেছি তোমাদের বলেছিলাম, ওর নামে কিছু করব, কিছু স্টেপ নেব। ও কি করে বলে, আরে ওর বউ তোকে নোংরা কথা বলেছে। আমিও ভাবি, এই যে স্যান্ডি বলছে না, যে আমার বউ হিট অফ দ্য মুভমেন্ট, ওকে খচানো হয়েছে, তাই ও বলে ফেলেছে, প্রেগনেন্ট করে বলা হয়েছে, তাই ও রাগের চোটে ওই কথাগুলো বলে দিয়েছে। কিন্তু বলে দিয়েছে লিখেছে। তাহলে টাইপ করে করে এই যে লেখা, এই যে ভাষাগুলো লেখা, বলা তো এক কষ্ট, লেখাগুলো এগুলো কি কম নাকি বলো তো? হ্যাঁ, হিট অফ দ্য মুভমেন্ট ওই সমস্ত নোংরা জিনিস টাইপ করেছে। বাই চান্স যদি ওই বাচ্চা মেয়েটা, অবশ্য বাচ্চা মেয়েটা বোধহয় জানে, মা বাবা কই শুনিনি, মা এই ল্যাঙ্গুয়েজে কথা বলে। হ্যাঁ, আমার না খুব অসহ্য লাগে গালাগাল কেউ দিলে। সর্বোপরি যদি গৃহবধূগুলো গালাগাল দেয় না, আমার ভীষণ অসহ্য লাগে। না, ছেলেরা গালাগাল দিলেও প্রচণ্ড বাজে লাগে, সেটা তো আছেই লাগে। আমি যেহেতু গৃহবধূ, আমি বলছি এই গৃহবধূগুলো যে নোংরা থেকে নোংরাতর ওই যে গালাগালি দিয়ে কথাগুলো বলে, এগুলো এত অসহ্য লাগে। তো স্যান্ডু ও বলেছে, হ্যাঁ খুব বাজে কথা বলেছে। তো এই শিল্পী কী জানাতে চাইছিল, কি প্রকাশ পেলো, কি নতুন জিনিস প্রকাশ পেলো? কিন্তু দেখো কি সুন্দর করে থাম্বনেল সেট করে দিয়েছে। ভিউজের দরকার নেই, কিন্তু থাম্বনেলে এই যে এখন চলছে ট্রেন্ডিং, যে ফোন আলাপ, কল, কাকে কে মেসেজ করলো, স্যান্ডু কাকে ফোন করলো, ঘোড়া কাকে মেসেজ করলো, এই তো এখন ট্রেন্ডিং চলছে। এই সুযোগে তিনি একদম ফোন দিয়ে থাম্বনেল দিয়ে কি দিচ্ছে, প্রমাণ দিতে বসেছে। আর বারবার কী প্রমাণ? আমি তো ওকে নিয়ে তখন কিছু বলিনি, কবে থেকেই তো ভিডিও করি না। আরে ভাই, ওকে ওই একদিন দুদিন ভিডিও দেখে বলেছে। ওর যাদের উপর রাগ, বিশেষ করে এই শিল্পীকে মাইন্ডু কোনো দিন পছন্দ করে না, এটা শিল্পীও জানে ভালো মতো। ওই দুদিন আগে মেসেজ করেছিল, তাই জন্য ওখানে গলে পড়েছিলে। কারণ ভিডিও করে, ওদের বাড়িতে গিয়ে ওদের সঙ্গে পিরিত করে ওর মাকে নিয়ে এসে ভিডিও করে। কিন্তু এমন ভিডিও করে না যেন ওদের সংসারে ডিকটেট করবো, ওদের সংসারটাকে আমি চালনা করব। হ্যাঁ, নিজের সংসারে কতটা চালনা করতে পারে, যারা পারে না তারাই তো অন্যের সংসারে গিয়ে ডিকটেট করে, তাই না? তো এরা হচ্ছে ওর সংসারে গিয়ে ডিকটেট করব, এই ডিকটেট করে এবং বরের সাথে কথা বলে, মার সাথে কথা বলে, কিন্তু ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে। এটা কোন মেয়ে সহ্য করবে বলো? তোমরা সহ্য করবে? তোমাকে কিছু বলার থাকলে ডাইরেক্ট তোমাকে আমাকে বলো, কিন্তু আমাকে না বলে আমাকে টপকে কালকে স্যান্ডু বললো যে দাঁড়াও দিদি, ওকে দিয়ে ফোন করাবো। না, ওর সাথে কথা বলবো না, ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। বউকে টপকে স্যান্ডুর সাথে কথা বলবো, চারটি ভিউজও আমার হবে, এইসব থাম্বনেল দেবো, আর চারটি ওদের সংসারে অশান্তিটা লাগে আমি শান্তি পাবো, কারণ আমার সংসারে তো শান্তি নেই। মানুষ নিজের সংসারে অশান্তি লাগলে কী হয়, যে অন্যেরা ভালো আছে, আমার যেটা মনে হয় যে আমার যেটা নেই, আমি যেটা পাইনি, যদি কেউ পায়, আমি সামান্য একটা কথা বলি, আমার বর যেরকম ঘরে কোনো কাজ করে দিতে চায় না, এটা শুনলেও আবার রেগে যায়। একটু যদি করে, ও ভাবে কি সেটা অনেক কিছু করে নিয়েছে। আর আমি আমার বাবাকে দেখেছি, যেহেতু বাবা সারা জীবন বিদেশে থাকতো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু পারতো। দাদা ভাইদেরও দেখেছি মোটামুটি কাছাকাছি পারে,
কাচতে পারে, পারে, ধুতে পারে, মানে যত দক্ষ দাদা, মানে সবাইকে ওই দেখিয়ে বড় হয়েছে। এখানে এসে আমি দেখছি এদের বাড়ির ছেলেগুলো মানে বাইরে যত খুশি বলো, রাত 3টের সময় যদি বলো গাড়ি চালিয়ে চলে যাচ্ছি, হোটেল থেকে খাবার নিয়ে আসছি, ঘুরতে যাচ্ছি, বা মানে কোনো বিপদ আপদ হলে ঝাঁপিয়ে পড়া, বা কোনো একটা অনুষ্ঠানে পুরো ক্যাটারিং বা রান্নার পুরো এটা ওই সবগুলোতে এরা আবার ওস্তাদ। কিন্তু ঘরে এরা ভালো মন্দ রান্না করতে পারে, খুব শখে ভালো মন্দ রান্না করে। আমাকে অনেকে আবার বলেও যে বাহ, খুব তো মানে ভালো যে ভালো মন্দ রান্না করে। আমি তাতে তো লাভ নেই, চা ভাত দাওয়াগুলো তো করতে পারে না, যেগুলো প্রয়োজন রান্নার উপরে পারি। তো যাই হোক, এসব পরে কথা। তা এই কাজের কথা বলছি যে কাজ করে না, যার জন্য যখন এই ব্লগিংয়ে দেখি না সবার বড় এরকম ঘরে কাজ করে, আমার খুব ভালো লাগে। এমনি নর্মাল লাইফে তো দেখি, সবাইকে তো বলি নর্মাল লাইফে, মানে অফ ক্যামেরাতে যাদের সঙ্গে চেনা জানা, আমি ভিডিওর কথা বলছি, যাদের ভিডিওতে দেখি যে বড়েরা এরকম কাজ করে দিচ্ছে, দিচ্ছে, আমার খুব ভালো লাগে যে বাহ, কী সুন্দর দেখো তো, মনে মনে ভাবি যে কী সুন্দর দেখো তো, টুকটাক হাত তো লাগাচ্ছে, তাই না? না, আমার বর করে না, কিন্তু এও না যে ও বলে লোক রেখে নাও, একটা জায়গায় দুটো লোক রেখে নাও, কিন্তু আমি বা রাখবো কেন? একটা লোক রাখা চারদিকে অশান্তিও তো কম না, 2-3টে লোক ঘুরে বেড়ানো, এ তো অশান্তিও কম না। বলে আমি পারি না, তাই আমি তো তোমাকে কিছু বলছি না, আমি লোক রেখে না, আমি পারি না, তো কী হয়েছে? তবুও এখন অনেকটা অন্যরকম হয়েছে, লকডাউনের পর থেকে অনেকটা অন্যরকম হওয়ানো গেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো সেটা আমার যেটা নেই সেটা আমি চাইবো তো অন্য লোকের থাক, নাকি আমি তার উপর হিংসা করব? নিজের ঘর ভেঙেছিল, ঘর ভেঙে বেরিয়ে গেছিলো, নিশ্চয়ই কিছু হয়েছিল, দিদিরা জানে, মারা জানে, আত্মীয় স্বজনরা জানে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে, মানে এটা সবাই জানে। তার মানে চরম অশান্তি বা চরম খারাপ জন্যই তো সে বেরিয়ে গেছিলো। হুট করে একদিনের অশান্তি তো আর কেউ সোশ্যাল মিডিয়াতে হয় বেরিয়ে যায় না, এটা অতীব বাস্তব। তুমি আবার গিয়ে অন্য লোকের ঘর ভাঙাতে কেন গেছো ভাই? কেন ভাই? ওর কানের কাছে যেটা তুমি প্রমাণ দিচ্ছ আমি ভাঙিয়েছি, কিন্তু এরকম ছোটোখাটো কথা, কী টাইপের মেয়ে তুমি বিয়ে করেছো, কেন ওইগুলো বলো? ওকে ডাইরেক্ট বলো যে তুই কেন, ম্যান্ডিকে ডাইরেক্ট ফোন করে কেন বলো না যে তুমি কেন এসব কথা বলেছো? তুই স্যান্ডিকে দিয়ে ওকে, কারণ যেহেতু তোমার বর হয়তো মানে তোমাকে তোমার ঘরে একমাত্র গার্জিয়ান তোমাকে শাসন পোষণ করে, তুমি তাই ভেবেছো ওদের ঘরেও তাই। ওদের ঘরে ব্যাপারটা জানো না, তোমার বাড়িতে তোমার হাজব্যান্ড রোজগার করে বা আছে বেশিরভাগ বাড়িতেই, তাই সেটাই আমরা জানি যে বাবা মার পরে যখন বিয়ে হয় স্বামী গার্জিয়ান হয়। কিন্তু ওদের বাড়িতে কি তাই? ওদের বাড়িতে কি গার্জিয়ানে কিছু মুরদ আছে যে গার্জিয়ান হবে? ওদের বাড়িতে হত্যাকর্তা সবই ম্যান্ডি। বড় লোকের মেয়ে দেখে বিয়ে করে ফেলেছে, বাবা মার একটা মাত্র মেয়ে, জানে ওই বাড়িও পাবে, এই বাড়ি পাক বা না পাক, ওখানে একটা বিশাল বাড়ি আছে, বাবা মা যখন থাকবে না ওই বাড়ি অবভিয়াসলি ওর হবে। এইসব দেখেছে, বাবা মার একমাত্র মেয়ে যেহেতু গয়নাগাটি সবই পেয়েছে, কারণ ওর ম্যান্ডির বাবা তো একসময় পয়সা করেই ছিল, সেসব দেখে ও দান খানা ভালোই মেরে দিয়েছে। আর এঁঠো খাওয়াটা ওর অভ্যেস। ও বিয়ের আগেও সেই এঁঠোই বিয়ে করেছে, কারণ 14 ঘন্টা চড়িয়ে তাকে বিয়ে করেছে। আর বিয়ের পরেও যে এঁঠো খাচ্ছে, ওদের তো কোনো প্রবলেম নেই নিয়ে। কিন্তু তোমাকে বাজে কথা বলেছে বলে ভাই তুমি স্যান্ডুকে ফোন করেছো, এটা কি মানে তুমি ঠিক কতটা করেছো জানি না, কিন্তু তুমি দেখো এটা দিয়ে তুমি ভিউজ কামাবে বলে তুমি তখন থেকে ভেবে রেখেছো যে এক না একদিন তো এসব কথা উঠবে, সেদিন আমি এই কল রেকর্ডগুলো বেছে ভিউজ কামাবো। কি আমার ভিডিও দেখো তো, খুব দেখো, কিন্তু তোমাদের তো বলছি না লেভেল লাগে আবার উত্তর দিতে। তা আমি রিকোয়েস্ট করবো না আমার নামটা নাও, কিন্তু এই উত্তরগুলো একটু দিও তো। কালকে কিছুটা দিয়েছো, তার আগের দিনও মনে হয় দিয়েছো যে সবাই আমাকে নিয়ে বললে তো সবার বলার রাইট আছে, এরকম অনেক কিছু বোঝা যায়, কথাতেই বোঝা যায় যে হয়তো দেখেছো। কারণ সোশ্যাল মিডিয়াতে জগৎটা খুব একটা তো বিশাল বড় নয়, কয়েকজনই মাত্র হাতে গোনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি। মোটামুটি সবাইকে কিছু না হলেও চিনবে। আর আমার তো মানে একেবারে তো পুরনো নতুন একেবারে নয় যে 2 দিন আগে এসেছি, যথেষ্ট ঘষা মাজা এখানে আছে, তা চেনো না আমার তো মনে হয় না যে আমার ভিডিও দেখো না। কিন্তু তুমি একদম টোটালি তুমি এই ভিউজের ধান্দায় তুমি এগুলো করছো। কিন্তু তুমি ওই যে মানে ভালো সাজতে হবে, এটা স্বীকার করবে না, যাচ্ছিস ভালো সাজতে হবে যে আমি ভিউজের জন্য করছি না, আমি শুধু পরোপকার করছি। আর আমাকে বাজে কথা বলেছে, বাজে কথা যে বলেছে তাকে ফোন না করে তার হাজব্যান্ডকে ফোন করে তুমি ঘর ভাঙানি দিতে চাইছো, এটা কি একটা মানে ঠিক কাজ করেছো? আর সেটা দিয়ে দিব্যি তুমি ভিউজ কামাচ্ছ। কতগুলো ভিডিও হয়ে গেল, এই কল রেকর্ড ওকে ফোন করেছি বসে বসে, কতগুলো ভিডিও হয়ে গেল। আর তোমাদের মুখে কি না আমাদের বিশ্বাস করে, বিশ্বাস তোমাদের কি করে করে? তোমরা তো এই বিশ্বাস সেই জিনিসগুলো ছাড়ছো। তোমার ভাই স্যান্ডি, তোমার কাকিমা নিপা কাকিমা একদিন হলেও তো ভালোবেসেছিলে। হ্যাঁ, আমি এখানে অনেক ক্রিয়েটারদের পছন্দ করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কাউকে একটু হলেও পছন্দ হয়তো করি, তাদের হয়তো ভুলভ্রান্তি দেখি, কিন্তু খুব একটা বলতে পারবো না কোথায় একটা বাদো লাগে, এরকম নর্মাল ক্ষেত্রে আমাদের হয়। আর তুমি ভালোবেসেছিলে যাকে একে, আর যেই মানে তোমাকে ওই ম্যান্ডি বাজে কথা বললো, তুমি একদম মানে কী করছো, হাটে হাড়ি ভেঙে দিয়ে নিপা কাকিমা সেই শাড়ি গল্প শ্রাদ্ধে সেই দিয়েছিলে, সবগুলো জঘন্যভাবে বলতে লেগেছো। কিচ্ছু নেই তোমার ওই কল রেকর্ডে, কিন্তু সত্যি কিচ্ছু না জানা কিচ্ছু নেই, সবাই সব কিছু জানে।
যা যা বলা হয়েছে স্যান্ডি সব জানে ম্যান্ডির কথা, ম্যান্ডির দোষ ঢাকছে, এবং গোল্ডি দিদির সঙ্গে যে মানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এটা বোঝাই যাচ্ছে, কারণ ওরাও চ্যানেলে কিন্তু বলেছে যে কোনো আর আমাদের আর কোনো গ্রুপ নেই, আর কারোর সাথে সেরকম কথা আর হবে না, সেরকম আর কিচ্ছু হবে না। নিজেদের দোষে আজকে নিজেদের চরিত্রগুলো সব বাইরে আসলো, যে মানে কী গ্রুপে চলতো, আর নিজেদের দোষে একটা সম্পর্ক ভাঙলো। চুপচাপ ম্যান্ডির সঙ্গে এদের সম্পর্ক ছিল, চুপচাপ থাকতো, না 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 ওই ঘোড়া কাকে ঠিক করতে হবে, যেটা সবাই জানে যে স্যান্ডু কোনো দিন পছন্দ করতো না, পছন্দ যে করতো না দীঘায় গিয়ে বা বাড়িতে খেতে আসলে বোঝা যেত, কিন্তু পছন্দ না করলে কী হবে। দেখো মুন্ডুর তো দাপট। আমি বলি কি, এই যে স্যান্ডু তোমাকে কিছু কথা বলি, একটু ভালো খাওয়ার লোভ ছেড়ে একটু বউকে একটু শক্ত হাতে ধরা যায় কি? হ্যাঁ, যায় কি? নাকি সব অন্যায় সব কিছু নোংরামোকে সহ্য করে শুধু ভালো খাবো আর ভালো থাকবো বলে মানে চুপচাপ সব কিছু সহ্য করা? এত খাওয়ার মানে এত আয়েস আরামের লোভ, জানো তো নিজে তো কিছু করতে পারবে না, মানে কুড়েমি বসে থেকে থেকে সব চলে আসছে। বাই দ্য ওয়ে, এদিকে দেখলাম রিয়াঙ্কা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কদিন আগে, যে সংসারের অশান্তি এগুলোই মানুষ দেখতে চায়, মানে যত অশান্তি পরিবার বেচলেই মানুষ লাভ দিয়ে আসে। তাহলে বুঝতে পারছো রিয়াঙ্কারও কিন্তু এই ম্যান্ডিকে সহ্য হয় না। এই যে মাঝে মধ্যে গিয়ে ওদের বাড়িতে গিয়ে হামলে খেয়ে পড়ে, রিয়াঙ্কা কিন্তু কোনোদিন পড়ে না। রিয়াঙ্কারই তো পড়া উচিত ছিল বরাবরই, রিয়াঙ্কা নিজের দাপটে চ্যানেল এখানে করেছে, এত সুন্দর সুন্দর ভিডিও দিত, কিন্তু ও কিন্তু এই জঘন্য জিনিসটাকে ও মানে না বলতে পারছে না, সহ্য করতে পারছে, কিন্তু দেখছে কি যে এই নোংরামো করছে, নোংরামো করে এরা এত এত টাকা পয়সা কামড়াচ্ছে, এই চরিত্র বিক্রি করছে, পরিবার বিক্রি করছে, এত কি স্যান্ডু কি বলছে, ওর যখন রাগ হয় ওই কথাগুলো বলে দেয়, মানে বলে দেয় স্যান্ডুর মা ম্যান্ডু এরা কি বলতো একদম সাবস্ট্যান্ডার্ড লোকজন, তো মানে একদম জঘন্য টাইপের লোক, দুটো পয়সা হয়েছে এটা তোমরা সবাই জানো। ওদের কি বলতে হবে সোশ্যাল মিডিয়াতে, কি না বলতে হবে এটা ওরা ভাবে না। বাড়ির ওই যে নর্মাল যে কথাগুলো, ঝগড়াগুলো, একে বলে দিলাম তাকে বলে দিলাম, ওর সাথে 2 নাম্বারই, ওর সঙ্গে ছেঁচড়ামো, ওর নামে নোংরা কথা, ওকে বিছানায় শুয়ে দেওয়া, এই কথাগুলো ওরা ইন জেনারেল বলে, এবং ক্যামেরা অন করেও ওদের ওই ক্যারেক্টার থেকে ওরা বেরোতে পারে না। আর রিয়াঙ্কাকে দেখলাম, এটা নিয়ে খুব আফসোস। আমি কমিউনিটি পোস্টটা যদি পারি, যদি থাকে আমি তোমাদের অবশ্যই থাম্বনেলে দিয়ে দেবো। থাম্বনেলে আমার সামনে চলে এসেছে কমিউনিটি পোস্টটা, তার মানে বিষ্ণু রিয়াঙ্কা এরা একদমই পছন্দ করে না এই দুশ্চরিত্র অসভ্যটিকে, আর এই অসভ্য ফ্যামিলিটা গিয়ে বারবার ওদের মধ্যে গিয়ে পড়ে আর ওইসব করে। কারা বলো তো এইগুলোকে পছন্দ করে? এই যে শিল্পী টিল্পীরা পছন্দ করে, কারণ এখান থেকে তো ভিউজ আছে। তাই ভাই গো আমার ভাই, কি ভালোবাসি ভাইকে, ভাইয়ের বউকে সহ্য করতে পারি না, ঘোড়া ডিঙিয়ে ঘাসটা আমি দিব্যি খেতে পারি। আরে ভাই তো ভাইয়ের বউকে পছন্দ করে, তুই ওর কান ভাঙিয়ে তুই ভালো হতে পারবি? আর এগুলো মুন্ডু শুনেছে বলেই তোর নামে এরকম বাজে বাজে কথা লিখে দিয়েছে। ও তো আর একদিন দুদিন ভিডিও দেখে লেখেনি, ও যতই বলুক ও একদিন দুদিন না, যারা ওদেরকে নিয়ে ম্যাক্সিমাম ভিডিও করে কন্টিনিউ করে, ভিউজ হয়, আর সেই জন্য তাদের নামগুলোকে লিখে সব নোংরা কথা বলে দিয়েছে। কে পুরো একটা যে আমি কি বলেছি নাকি, মানে ও কন্ট্রোভার্সি জোনে আছে, কিন্তু সেখানে ও বলছে আমি কিছু বলেছি নাকি, যারা বলেছে তাদেরকে বলেছে ঠিক আছে, মানে অন্য কাউকে বলা যায়, তোমাকে বলা যায় না, কিন্তু তুমি কম মানে খারাপভাবে বলোনি ওদেরকে, আমি ওদের সাপোর্ট করছি না, সেই জন্য তোমাকে শুনতেও হয়েছে। তুমি যাবে, বসবে, ভিউজ নিয়ে আসবে, আর শুনবে না, এটা তো হতে পারে না। আর এখনও তুমি সেই ভিউজই নিচ্ছ গো, বেশি চালাক, অত্যাধিক চালাক। বলছি তো নিজের ঘর ঠিক করে তারপর তো মানুষ অন্য ঘরে ঠিক করতে যায়। ও গেছে সোমনাথের কানে ভাঙানি দিয়ে ম্যান্ডিকে ঠিক করতে, বা ম্যান্ডিকে কী টাইপের বিয়ে করেছো, তা তোমাকেও যদি বলে কি তুমিও বা কী টাইপের বর বিয়ে করেছো যে যার জন্য তোমাকে বাইরে যেতে হয়? ভালো লাগবে এগুলো শুনতে? ভালো লাগে? বাইরে বেরিয়েছো মেয়েদেরকে নিয়ে কিছু হয়েছিল বলেই তো, রাগ হওয়ার তো কিছু হয়নি। তোমাকে নিশ্চয়ই অনেকে হয়তো তুমিও বা কাউকে বলো, বা তোমার বরকেও কেউ কোনোদিন বলে কী টাইপের বিয়ে করেছো রে বাবা, ঘর ভেঙে চলে গেছে। তুমি উপযাজক হয়ে ভিউজ কামানোর জন্য কখন ফোন করেছো মাথায় নেই, কারণ তোমার মাথায় আছে কল রেকর্ড করবো আর ছাড়বো, সেই মাথায় কিছু নেই। সেই সেইটাকে নিয়ে একদম এখানে বসে গেছো। বাই দ্য ওয়ে, ওই রাত একটা আমারও তাই মনে হয় যে আটটাকে কেউ একটা শুনেছে। আমি এর কল রেকর্ডটা আমি ঠিক রাত 1টা কি 2টা কোথা থেকে এসছে এটা আমি জানি না, আমি কারো ভিডিওতে শুনেছি, আর এই বোধহয় থাম্বনেলে দিয়েছে রাত 1টা, আমিও সেই থেকে রাত 1টাই বলেছি, হতে পারে রাত 8টা বা 8:30 যাই হোক, তো মনে নেই। এত মানে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে যে নাম্বার একটা আছে, মানে আগে ফোন করবো, এই তো আমার সুযোগ, আমি ভিউজ কামাবো, লোকেদের এই সবার সব কিছু এখানে যখন করা হয়, তাহলে তোমার কথাও বলি, তা তোমারও তো একটা মানে ভাবা দরকার তোমার পরিবারের লোকদের, যে নিশ্চয়ই মেয়েরা হাউসওয়াইফ হবে না, কিছু কাজ নিশ্চয়ই করা উচিত, যদি ঘরে বসে করতে চাও ভালো, কিন্তু তাহলে তুমি ভিউজ কামানোর জন্য তুমি ব্লগারে বাড়ি ঘুরে বেড়াবে, এগুলো নিশ্চয়ই তোমার হাজব্যান্ডের কানে যাচ্ছে, নিশ্চয়ই তোমার মেয়েরা তো অ্যাডাল্ট, মেয়েদের কানে নিশ্চয়ই যাবে যে মা ভিউজের টানে লোভে একে ফোন করছে তাকে ফোন করছে, তাহলে তোমারও তো তাহলে এখানে মান সম্মান নিয়ে টানাটানি নয় কি, এগুলো পরোপকার। হ্যাঁ, আমি তো মানে 100% শিওর, যেই দেখছে প্রথমে কল রেকর্ড এখানে চলছে, ব্যাস আমিও আমার পুরোনো গুপ্ত কল রেকর্ডগুলো ছাড়ি, সব কল রেকর্ড করে নেবো, ওই ফোনে স্ক্রিন রেকর্ড করে নেবো, ওই ফোনে এই করে নেবো। বাবা, কটা ফোন নিয়ে কত চক্কর চালাও, হ্যাঁ,
কিন্তু শুধু নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবে না যে ভিডিও করি, শুধু খবর খবর খবর, আর খবর নিয়ে ছাড়বো আর দেন ছাড়বো বললে পরেই তখন তোমাদের পাত্তা দেয় না, তোমাদের এই দেয় না, জঘন্য কতগুলো। কি আশ্চর্য ক্ল্যারিফিকেশান দিল। আমি দেখলাম ফোনে, আমি 3টে পার্টে ভিডিওটা দেখেছি। অত বড় ভিডিও, ওই আমি জানি তো ভেজরই করছে, ওই স্যান্ডি ভেজর, ও তো ওর বইয়ের দল থাকবেই। ও খাওয়াচ্ছে পড়াচ্ছে, বইয়ের নামে বলবে, যা বলেছে আগে সেটাও ভিউজের জন্য বলেছে। যদি ভিউজ হয় আবার বলবে, এদের তো কোনো ঠিক ঠিকানা নেই। ভিউজ হলে এরা মেয়েকে নিয়েও, ছেলে মেয়েকে নিয়েও বসে যাবে কোন দিন, বড় হোক মেয়েও বসে যাবে একে নিয়ে, এও বসে যাবে একে নিয়ে। কারণ মেয়ে তো আপকামিং ইউটিউবার হবে, কারণ ওর কাছে তো সুন্দর রাস্তা আছে। ওর কাছে দুটো অপশন, দেখো মুন্ডুর কাছে একটা অপশন ছিল মাকে বেচা, এর কাছে দুটো অপশন, মা ব্যাচ, দিদা ব্যাচ, আর কি হবে? যতদিন ওয়াইটি থাকবে ততদিন এই কথাগুলো তোমাদেরকে শুনতেই হবে, যারা যারা এই চরিত্র বিক্রি করো, আর যারা যারা এই যে আমি ধরি মাছ না চুই পানি, এই কথাটা মনে পড়েছে। হ্যাঁ, যাবো, কল রেকর্ড করবো, গল্প করব, আবার ফোনে কথা বলবো, তাও বলবে আমি ভালোবেসে করেছি। ভালোবাসা, তোমাদের ভালোবাসা ওই ব্লগারদের দেখলেই আসে, বুঝতে পেরেছো? টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।